বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের গল্পটি একজন সাধারণ মানুষের, যার ছোট্ট একটি সাদকা তাকে রক্ষা করেছিল ভয়ঙ্কর বিপদ থেকে। প্রথম পর্ব। ছোট ঘর, বড় ঈমান। গ্রামের এক কোণে বাস করতেন আব্দুল হাকিম। পেশায় ছিলেন দিনমজুর। আয় খুব বেশি ছিল না, কিন্তু ঈমান ছিল পাহাড় সম। তার স্ত্রী খাদিজা সব সময় বলতেন, আমরা কম খেতে পারি, কিন্তু দান বন্ধ করব না। প্রতিদিন কাজ থেকে ফিরে হাকিম তার আয়ের একটি ছোট অংশ আলাদা করে রাখতেন। এটা আল্লাহর পথে। দ্বিতীয় পর্ব। সেই বিশেষ রাত। এক সন্ধ্যায় প্রচণ্ড ঝড় শুরু হলো। বজ্রপাত, বিদ্যুৎ, কালো আকাশ। সেদিন হাকিম খুব ক্লান্ত ছিলেন। ঘরে ছিল অল্প কিছু ভাত আর ডাল। ঠিক তখন দরজায় কড়া নাড়ার শব্দ। দেখলেন এক ভিজে যাওয়া বৃদ্ধ দাঁড়িয়ে আছেন, ক্ষুধার্ত, ক্লান্ত। স্ত্রী তাকিয়ে রইলেন। এটাই ছিল তাদের শেষ খাবার। কিন্তু হাকিম বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদকা বিপদ দূর করে আর রিজিক বাড়ায়। আমরা আল্লাহর ওপর ভরসা করি। তারা খাবারটা দিয়ে দিলেন। সেদিন তারা শুধু পানি খেয়ে ঘুমালেন। তৃতীয় পর্ব। অদৃশ্য বিপদ। দ্বিতীয় দিন হাকিমকে পাশের শহরে কাজ করতে যেতে হলো। রাস্তা ছিল ভেজা, পিচ্ছিল। হঠাৎ সামনে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তার দিকেই ছুটে আসতে লাগল। মুহূর্তের মধ্যে মৃত্যু নিশ্চিত মনে হচ্ছিল। কিন্তু আশ্চর্যভাবে ট্রাকটি তার গাড়ি থেকে কয়েক ইঞ্চি দূরে এসে থেমে গেল। চালক বলল, ব্রেক হঠাৎ কাজ করতে শুরু করেছে। হাকিম অবাক হয়ে গেলেন। চতুর্থ পর্ব। উপলব্ধি। সেদিন রাতে তিনি নামাজে দাঁড়িয়ে কাঁদছিলেন। তার মনে পড়ল আগের রাতের সেই সাদকা। তিনি অনুভব করলেন, হয়তো আল্লাহ সেই ছোট্ট দানের বদলায় আমাকে রক্ষা করেছেন। কারণ আল্লাহ কুরআনে বলেছেন, সাদকা বিপদ দূর করে এবং রিজিক বাড়ায়। পঞ্চম পর্ব। সত্যিকারের বরকত। কয়েকদিন পর হাকিম অপ্রত্যাশিতভাবে বড় একটি কাজ পেলেন। আয় দ্বিগুণ হয়ে গেল। তিনি বুঝলেন, দান কখনো সম্পদ কমায় না, বরং আল্লাহ অদৃশ্যভাবে তা ফিরিয়ে দেন বহু গুণে। গল্পের শিক্ষা। ১. ছোট দানও বড় সুরক্ষা হতে পারে। ২. আল্লাহর পথে কিছু দিলে তা হারায় না। ৩. সাদকা শুধু গরিবকে সাহায্য করে না, দাতাকেও রক্ষা করে। ৪. বিপদ থেকে বাঁচার একটি গোপন আমল হল দান।